হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা গত এপিসোডে অ্যাভাটার 1 এই মুভিটি এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা এই মুভিটির দ্বিতীয় পার্ট অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এই মুভিটি এক্সপ্লেন করব। 2022 সালে মুক্তি পাওয়া এই মুভিটি এখন পর্যন্ত আয় করেছে 1.9 বিলিয়ন মার্কিন ডলার। মুভিটির আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দেখতে দেখতে অনেকদিন পেরিয়ে গিয়েছে, আর এতদিনে জ্যাক সাল্লি ও তার ওয়াইফ নেইটেরি মিলে অনেক বিউটিফুল একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছে। জ্যাক সাল্লির এই ফ্যামিলিতে 3টি ফুটফুটে নতুন মুখও আছে। তার ফ্যামিলির নতুন মেম্বারদের নাম হলো নিথিয়াম, নুয়াক আর টুওক। এর সাথে সাথে জ্যাক তার সাথে কাজ করা এক সায়েন্টিস্টের মেয়ে কিরিকেও অ্যাডাপ্ট করে। জ্যাককে দেখে মনে হচ্ছে সে তার পরিবারকে নিয়ে অনেক হ্যাপি আছে। অ্যাভাটার 1 এর শেষের দিকে আমরা দেখতে পাই একটি ছোট্ট বাচ্চা ছেলের জন্ম হয়। বাচ্চাটির বয়স অনেক কম থাকার কারণে তাকে নিয়ে স্পেস ট্রাভেল করা পসিবল ছিল না। এজন্য সে বাচ্চাটিকেও জ্যাক তার সাথে রেখে দেয়। জ্যাক তাকেও তার আরেকজন সন্তানের মতো করে দেখত। জ্যাক তার ফ্যামিলিকে নিয়ে প্যান্ডোরার মানুষদের সাথে একদম মিশে যায়। তাকে দেখার পর কেউ বলতেও পারবে না যে সে আসলে পৃথিবীতে একসময় বসবাস করত। সবকিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, কিন্তু একদিন রাতে জ্যাক যখন তার ওয়াইফের সাথে বসে গল্প করছিল, তখন সে দেখতে পায় একটি তারা সাধারণ আকার থেকে অনেক বেশি ঝলমল করছিল। তারপর জ্যাক তার ওয়াইফকে বলে, তারা সাধারণ আকার থেকে অনেক বেশি ঝলমল করার মানে হলো পৃথিবীর মানুষরা আবার ফিরে আসছে। এরপর আমরা দেখতে পাই পৃথিবীর মানুষেরা অসংখ্য শিপ নিয়ে গ্রহের ভিতরে ঢুকে পড়ে। শিপগুলো প্যান্ডোরাতে যখন ল্যান্ড করছিল, তখন সে শিপগুলোর থেকে বের হওয়া আগুনের কারণে প্যান্ডোরার জঙ্গল পুরো ছাই হয়ে যাচ্ছিল। প্যান্ডোরার জঙ্গল থাকুক বা না থাকুক, তাতে পৃথিবীর মানুষের কিছু যায় আসে না। এই জন্য পৃথিবীর মানুষগুলো এই শিপ থেকে একের পর এক রোবট নিয়ে নেমে পড়ে। তারপর সেই রোবটগুলো দিয়ে প্যান্ডোরার জঙ্গলগুলো নষ্ট করতে থাকে মাইনিং করার জন্য। এর পরের সিনে দেখা যায় 1 বছর পার হয়ে গিয়েছে। প্যান্ডোরায় পৃথিবীর মানুষের একটি ল্যাবে একটি অ্যাভাটারের উপর এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল। সে অ্যাভাটারটি যখন জ্ঞান ফিরে, তখন অ্যাভাটারটি সেখানে থাকা সকল মানুষের উপর আক্রমণ করে বসে। সেই ল্যাবের ভেতরে আমরা আরও অ্যাভাটার দেখতে পাই। এরপর সে অ্যাভাটারগুলো মিলে তাকে থামায়। তাকে থামানোর পর তাকে বলে যে, স্যার, আপনি হলেন কোয়ারেস। তারপর কোয়ারেস একটি আয়নার সামনে গিয়ে দেখতে পায় তাকেও জ্যাক সাল্লির মতো একটি অ্যাভাটারে পরিণত করা হয়েছে। এরপরে কোয়ারেসের টিম মেম্বাররা কোয়ারেসকে বলে যে জ্যাক সাল্লি আপনাকে মেরে ফেলেছে, কিন্তু প্যান্ডোরার ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আপনার কাছে থাকার কারণে আপনার মেমোরি আর প্যান্ডোরার লোকের ডিএনএ মিলিয়ে নতুন অ্যাভাটার ক্রিয়েট করা হয়েছে। এখন আপনার কাছে পুরনো কোয়ারেসের মেমোরি থাকলেও বডি হিসেবে আপনাকে অ্যাভাটারের বডি ব্যবহার করতে হবে। এরপর তারা কোয়ারেসকে নিয়ে গিয়ে কোয়ারেসের আগের ভিডিও ফুটেজ দেখায়। সেখানে কোয়ারেস দেখতে পায় সে আগে কি কি মিশন করেছে এবং জ্যাক সাল্লি তাকে কিভাবে মেরে ফেলেছে। ভিডিও দেখার পর কোয়ারেস অনেক ক্ষেপে যায়। কোয়ারেসকে দেখে মনে হচ্ছিল সে যতক্ষণ পর্যন্ত জ্যাক সাল্লিকে না মারতে পারবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই পৃথিবীর মানুষের একটি অস্ত্রবাহী ট্রেনকে প্যান্ডোরার লোকেরা ফ্লাইং ক্রিয়েচার দিয়ে ধাওয়া করছে। সে টিমের ভেতরে জ্যাক সাল্লির 2 ছেলে নিথিয়াম ও নুয়াকু রয়েছে। তারা সবাই মিলে ধাওয়া করার এক পর্যায়ে ট্রেনটিকে লাইনচ্যুত করে ফেলে। নিথিয়াম ও নুয়াককে তাদের বাবা জ্যাক উপর থেকে শুধুমাত্র নজর রাখার কথা বলেছিল, কিন্তু কে শুনে কার কথা। তারা 2 ভাই যখন ট্রেনটিকে ক্রাশ করতে দেখে, তখন তারা 2 ভাই নতুন অস্ত্র চালানোর কৌতূহল নিয়ে নিচে নেমে পড়ে। তারা 2 জন যখন অস্ত্র খুঁজছিল, তখনই তাদের উপর একটি প্লেন এসে অ্যাটাক করে বসে। সেই প্লেনটি তাদের 2 জনকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু তখন সেখানে তাদের বাবা জ্যাক চলে আসে। জ্যাক আসার পর তাদেরকে সেখান থেকে উদ্ধার করার পরে পাহাড়ের উপর একটি গুহায় নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর জ্যাক তাদের 2 জনকে অনেক শাসন করছিল। তাদের বলছিল, তোমাদের 2 জনকে শুধুমাত্র উপর থেকে নজর রাখার কথা বলা হয়েছিল। তোমাদের 2 জনের ছোট্ট একটা ভুলের কারণে আমার দলের অসংখ্য মানুষের প্রাণ চলে গিয়েছে। আমি যদি ঠিক সময় মতো সেখানে না পৌঁছাতাম, তাহলে পৃথিবীর মানুষেরা তোমাদেরকেও মেরে ফেলতো। জ্যাক তার ছেলেদেরকে সেখানে এরকম অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক মনে করেছিল সে মনে হয় তার ছেলেদেরকে হারিয়ে ফেলেছে। এজন্য সে বাড়িতে নিয়ে আসার পর তার ছেলেদেরকে এত শাসন করেছে। পরের সিনে আমরা দেখতে পাই মানুষের ল্যাবে আবারও সেই পুরনো ফুটেজগুলো দেখানো হচ্ছে।
পুরনো ফুটেজগুলো দেখে এটা বের করার চেষ্টা করা হচ্ছিল যে সে আদিবাসী লোকগুলো কোথা থেকে এসে মেরে আবার কোথায় চলে যাচ্ছিল, তারা আসলে প্যান্ডোরার মধ্যে কোথায় থাকে। সেই মানুষগুলোর একজ্যাক্ট লোকেশন তারা এখনো খুঁজে বের করতে পারেনি। তারপর সেখান থেকে একজন বলে সে আদিবাসীরা পাহাড়ের উপর একটি গুহায় বসবাস করে, কিন্তু যখন তারা স্পেস ক্রাফট নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করে তখন সেখান থেকে ফ্লাইং ক্রিয়েচার এসে তাদের উপর আক্রমণ করে। সেই ফ্লাইং ক্রিয়েচারগুলোর সংখ্যা এত বেশি থাকে যে তারা মাত্র 10 মিনিটও সেখানে টিকতে পারে না। তারপর মেজর কুয়ারেসকে বলে যে আমরা যদি ওদেরকে হারাতে চাই তাহলে আমাদেরকে ওদের মতো চিন্তা ভাবনা করতে হবে। এজন্য মেজরকে পরবর্তীতে প্যান্ডোরার জঙ্গলে একটি মিশনে পাঠানো হয়, যাতে করে কুয়ারেস প্যান্ডোরার অ্যাটমসফিয়ারের ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারে। কিন্তু এরপর আমরা দেখতে পাই প্যান্ডোরার জঙ্গলে জ্যাকের বাচ্চারা সেখানে খেলছিল। খেলতে খেলতে তারা হঠাৎ করে হেলিকপ্টার আসার শব্দ শুনতে পায়। এরপর তারা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে এখানে আসলে হচ্ছেটা কি। তারপর জ্যাকের বাচ্চারা দেখতে পায় তাদের মতোই দেখতে সেখানে কিছু অ্যাভাতার হেলিকপ্টার থেকে নামছে। এটা দেখার পর তারা বুঝে যায় এখানে কোনো ঝামেলা আছে। এই জায়গাটা মূলত অ্যাভাতার 1 এর ফাইনাল যুদ্ধটা যেখানে হয়েছিল সেটা। তারপর জ্যাকের ছেলেরা জ্যাককে কল করে এসব কিছু জানায়। এ কথা শোনার পরে জ্যাক বুঝে যায় যে এদেরকে পৃথিবীর মানুষেরা পাঠিয়েছে জ্যাককে ধরার জন্য। জ্যাক তার বাচ্চাদেরকে বলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বেরিয়ে যেতে, আর জ্যাকও তার ওয়াইফকে নিয়ে সেখানে যেতে থাকে। নিথিয়াম ও নুয়াদ যখন সেখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কুয়ারেসের লোকেরা তাদেরকে দেখে সেখানে ধরে ফেলে। তাদেরকে ধরে যখন তাদের বাবার ব্যাপারে জানতে চাচ্ছিল তখনই সেখানে জ্যাক চলে আসে। এরপর আমরা সেখানে একটি ফাইট দেখতে পাই। জ্যাক তার ছেলে মেয়েদেরকে সেখান থেকে বের করতে পারলেও কুয়ারেসের টিম মেম্বাররা স্পাইডারকে ধরে ফেলে। এরপর তারা স্পাইডারকে ধরে সেখান থেকে নিয়ে যায়। স্পাইডারকে ধরে ল্যাবে নিয়ে যাওয়ার পর তারা স্পাইডারের মাথা থেকে জ্যাকের লোকেশন বের করার জন্য অনেক ট্রাই করতে থাকে, কিন্তু স্পাইডার তাদেরকে কোনোভাবে জ্যাকের লোকেশন দেখাচ্ছিল না। স্পাইডারের মাথা থেকে লোকেশন বের করার জন্য তারা যখন অনেক বেশি পাওয়ার প্রয়োগ করছিল তখন কুয়ারেস তাদেরকে থামিয়ে বলে যে আমি তার সাথে পার্সোনালি কিছু কথা বলবো। কারণ কুয়ারেস তার টিম মেম্বারদের কাছ থেকে জানতে পারে যে তার ওয়াইফ মারা যাওয়ার আগে যে সন্তানটি জন্ম দিয়েছিল সেটাই মূলত স্পাইডার। এর মানে স্পাইডার আসলে কুয়ারেসের ছেলে। তারপর কুয়ারেস স্পাইডারকে একটি আলাদা রুমে নিয়ে গিয়ে বলে দেখো আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, জ্যাক কোথায় আছে সেই লোকেশনটা আমাদেরকে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি এরপর তোমাকে আর কেউ বিরক্ত করবে না। কিন্তু স্পাইডার জ্যাকের লোকেশন দিতে রাজি হয় না। স্পাইডার কুয়ারেসের ছেলে হওয়ার কারণে কুয়ারেস স্পাইডারের উপর ফুটসও করতে পারছিল না। সেজন্য কুয়ারেস স্পাইডারকে বলে যে তুমি শুধু আমাকে এইটুকুই শিখিয়ে দাও যে ফ্লাইং ক্রিয়েচার কিভাবে কন্ট্রোল করতে হয়। স্পাইডার কুয়ারেসের এই অফারে রাজি হয়ে যায়। এদিকে জ্যাক জঙ্গলে কুয়ারেসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে জানতো যেহেতু সে কুয়ারেসকে আগেরবার মেরে ফেলেছে এজন্যই কুয়ারেস তাকে মারার জন্য পিছনে লাগবে। কুয়ারেস যতক্ষণ পর্যন্ত জ্যাককে না মারতে পারবে ততক্ষণ পর্যন্ত সে জ্যাকের পিছু ছাড়বে না। এজন্য জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে জঙ্গল থেকে চলে যাবে। কুয়ারেস যদি জ্যাককে খুঁজে না পায় তাহলে সে সেখানকার স্থানীয় মানুষদেরকে কিছুই করবে না। এজন্য জ্যাক তার রাজার পজিশন থেকে সরে দাঁড়িয়ে সে নতুন আরেকজনকে রাজা বানিয়ে জ্যাক তার ফ্যামিলিকে নিয়ে সে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। জ্যাক ফ্লাইং ক্রিয়েচার নিয়ে সমুদ্রের উপর দিয়ে সামনের দিকে যেতে থাকে। অনেক লম্বা জার্নি শেষে জ্যাক তার ফ্যামিলিকে নিয়ে একটি দ্বীপের মধ্যে পৌঁছায়। সে দ্বীপে যাওয়ার পর আমরা দেখতে পাই সে দ্বীপে ইতিমধ্যে তাদের মতোই দেখতে অনেক আদিবাসীরা বাস করত, কিন্তু সে আদিবাসীদের গায়ের রং আর হাত তাদের সাথে মিলে না। এরপর সে দ্বীপের রাজা এসে তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদের কাছে জানতে চায় এখানে কেন এসেছে। জ্যাক বলে পৃথিবীর লোকেরা আমাদেরকে মারার জন্য আমাদের পিছনে লাগে, এজন্য আমি জঙ্গল ছেড়ে সেখান থেকে পালাতে বাধ্য হই। কিন্তু রাজার ওয়াইফ তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে মনে করে তাদেরকে যদি তারা আশ্রয় দেয় তাহলে পৃথিবীর লোকেরা তাদেরকেও মারার জন্য এখানে চলে আসবে। এরপর জ্যাকের ওয়াইফ তাদেরকে বোঝায় যে দেখো আমরা শুধু সেখান থেকে পালিয়ে এসেছি তার কারণ হলো আমাদের বাচ্চাদের জন্য। আমাদের যদি বাচ্চা না থাকতো তাহলে আমরা সেখান থেকে পালাতাম না, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতাম। তোমাদেরও ফ্যামিলি আছে, তোমরাও যদি কোনোদিন এরকম বিপদে পড়ে আমাদের কাছে যেতে তাহলে আমরা কোনোভাবে তোমাদেরকে ফিরিয়ে দিতাম না। তাদের মুখ থেকে এই কথা শুনে তারা জ্যাক ও তার পরিবারকে সেখানে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তাদেরকে থাকার জন্য একটি জায়গা দেওয়া হয়। এই রাজারও 3 জন সন্তান ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা জ্যাকের ছেলে মেয়েকে মোটেও পছন্দ করছে না। এরপর জ্যাক ও তার ফ্যামিলি মেম্বারদেরকে পানিতে কিভাবে বেঁচে থাকতে হয় সেগুলো শেখানো হচ্ছিল। তাদের জঙ্গলে যেমন ফ্লাইং ক্রিয়েচার রয়েছে ঠিক তেমনি পানিতেও অনেক ধরনের ক্রিয়েচার রয়েছে।
সেগুলোর উপর কিভাবে কন্ট্রোল পেতে হয় তাদেরকে সেগুলো শেখানো হচ্ছিল। সবকিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, কিন্তু একদিন এই রাজার ছেলে ওয়াং কিরিকে গালি দেয়। এজন্য নুয়াক রেগে গিয়ে তাদেরকে অনেক মারে। কিন্তু এই মারামারির ব্যাপারটা যখন জ্যাক জানতে পারে তখন সে নুয়াককে অনেক বকা দেয়। তারপর জ্যাক নুয়াককে বলে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে। নুয়াক যখন তাদের কাছে ক্ষমা চাইতে আসে তখন নুয়াক দেখতে পায় তারা তখন মাছ শিকার করছিল। এরপর নুয়াক তাদেরকে সরি বলার পর তারা বলে তারা তাকে ক্ষমা করে দিয়েছে। তারা নুয়াককে তাদের সাথে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যেতে বলে। নুয়াক প্রথমে রাজি না হলেও তারা যখন নুয়াককে লুজার বলে তখন নুয়াক তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে কিনারা থেকে অনেক দূরে চলে যায় মাছ ধরার জন্য। তারপর তারা নুয়াককে একটি মাছ দেখিয়ে বলে যে তুমি এই মাছটিকে শিকার করে নিয়ে আসো। নুয়াক যখন সেই মাছটিকে ধরে উপরে আসে তখন সে দেখতে পায় সেখানে আসলে কেউ নেই। তারা নুয়াককে রেখে সেখান থেকে চলে গিয়েছে। নুয়াক যখন সেখান থেকে একাই দ্বীপের দিকে ফিরছিল তখন নুয়াককে মারার জন্য অনেক বড় একটি মাছ তার পিছনে লাগে। সেই মাছটি কোনোভাবে নুয়াকের পিছু ছাড়ছিল না। অনেকক্ষণ পর নুয়াক সেই মাছটিকে দেখে লুকিয়ে থাকার পর যখন তার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছিল তখন সে উপরের দিকে ওঠার সময় সেই মাছটি তাকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে অনেক বড় আকৃতির তিমি মাছের মতো দেখতে আদিবাসীরা যাকে টুনটুন বলে ডাকে সেই মাছটি এসে তাকে সেভ করে। সেই মাছটি নুয়াককে পিঠে করে কিনারার দিকে নিয়ে যায়। এদিকে যে নুয়াক মিসিং তারা এতক্ষণে সবাই জেনে গিয়েছে। নুয়াককে যে খোঁজা হচ্ছে এটা বুঝতে পেরে নুয়াক বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলা, তখন সে বলে যে আমি মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু রাজার ছেলেরা যে তাকে ফেলে একা রেখে চলে এসেছে সেটা কাউকে সে বলে না। এই কথাগুলো না বলার কারণে তারপর তাদের সবার ভেতরে অনেক ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই মিলে একসাথে গল্প করছিল। তারপর নুয়াক তাদেরকে বলে যে কালকে আমাকে টুনটুন নামের একটি প্রাণী বাঁচিয়েছিল। টুনটুনের কথা শুনে রাজার ছেলেরা অনেক অবাক হয়। তারা নুয়াককে বলে টুনটুন তাদের কাছে অনেক পবিত্র একটা প্রাণী। একদিন সেই টুনটুনগুলো যখন পৃথিবীর সফরে বের হয় তখন সেখান থেকে একটি টুনটুন একজন মানুষকে মেরে ফেলে। এই কারণে সেই টুনটুনগুলো রাজা রেগে গিয়ে এই টুনটুনকে দল থেকে আলাদা করে দেয়। এরপর থেকে এই টুনটুন তাদের দ্বীপের আশেপাশে ঘুরতে থাকে। নুয়াক তাদের বলে তোমরা এই টুনটুনকে যতটা খারাপ ভাবছো সে ততটাও খারাপ না, সে আমাকে না মেরে আমার জীবন বাঁচিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই কোয়ারেস স্পাইডারকে নিয়ে প্যান্ডোরার জঙ্গলে আসে। কোয়ারেস সেখানে মূলত আসে ফ্লাইং ক্রিয়েচারের উপর কিভাবে কন্ট্রোল পেতে হয় সেটা জানার জন্য। এরপর স্পাইডার কোয়ারেসকে বলে তোমার লেজের সাথে ফ্লাইং ক্রিয়েচারের লেজ কানেক্ট করতে হবে। এরপর কোয়ারেস ফ্লাইং ক্রিয়েচারের কাছে গিয়ে অনেক কষ্টের পর ফ্লাইং ক্রিয়েচারটিকে পুশ মানাতে পারে। এরপর তারা ফ্লাইং ক্রিয়েচারগুলোকে নিয়ে লেবে চলে যায়। লেবে যাওয়ার পর কোয়ারেস জানতে পারে জ্যাক এখন জঙ্গলে নয়, সে এখন দ্বীপের মধ্যে লুকিয়ে আছে। এটা জানার পর কোয়ারেস মিশনে যাওয়ার জন্য কর্নেলের কাছে পারমিশন চায়। তারপর কর্নেল কোয়ারেসকে বলে যে এই এরিয়ায় শত শত দ্বীপ আছে, তুমি কি সবগুলো দ্বীপে গিয়ে জ্যাককে খুঁজে বের করতে পারবে? তারপর কোয়ারেস বলে যে করি হোক আর যত দিনই সময় লাগুক আমি জ্যাককে খুঁজে বের করেই ছাড়বো, কারণ জ্যাকের সাথে আমার কিছু পুরনো হিসাব নিকাশ আছে। এরপর কোয়ারেস তার টিম নিয়ে বেরিয়ে পড়ে জ্যাককে ধরার উদ্দেশ্যে। কোয়ারেসের টিম এক এক করে সবগুলো দ্বীপকে চেক করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর একটি দ্বীপে তারা কিছু আদিবাসী মানুষকে দেখতে পায়। তারপর কোয়ারেস গিয়ে জ্যাকের ছবি দেখিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে এই লোকটিকে তোমরা চেনো কিনা। সে আদিবাসী লোকগুলো কোয়ারেসের কথা বুঝতে পারছিল না। এই জন্য স্পাইডার সেই আদিবাসীদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে বলে, কিন্তু সে আদিবাসীরা যখন কোয়ারেসকে বলে তারা জ্যাককে চিনে না তখন কোয়ারেস রেগে গিয়ে সেই আদিবাসীদের পুরো দ্বীপ জ্বালিয়ে দেয়। কোয়ারেস যে জ্যাককে খুঁজছে আর জ্যাককে খোঁজার জন্য সে পুরো একটি দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, এই খবর আদিবাসী রাজা ও জ্যাকের কাছে চলে যায়। এরপর আদিবাসীদের রাজা জ্যাককে বলে যে কোয়ারেস তোমাকে খুঁজতে খুঁজতে এসে আমাদের পাশের দ্বীপকে জ্বালিয়ে দিয়েছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করার কারণেই তারা তোমার ঠিকানা কোয়ারেসকে জানায়নি। কিছুদিনের মধ্যে কোয়ারেস তোমাদেরকে ধরার জন্য এখানেও চলে আসবে। এই কথা শুনে জ্যাক রাজাকে বলে আমাকে আর কয়েকদিন সময় দিন, আমি এখান থেকে চলে যাব। আর এদিকে আমরা দেখতে পাই যে জ্যাকের ছেলে নুয়াক সেই টুনটুনির সাথে ঘোরাফেরা করছে। নুয়াককে দেখে মনে হচ্ছে তার টুনটুনির সাথে ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়ে গিয়েছে। এই টুনটুনগুলো আসলে নর্মাল মানুষের মতোই অনেক ইন্টেলিজেন্ট, এজন্য সে নুয়াকের সাথে তার ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলতে পারছিল। তারপর নুয়াক যখন জানতে চায় তোমাকে দল থেকে আলাদা করে দেওয়া হয়েছে কেন, এরপর টুনটুন মুখ খুলে নুয়াককে ভেতরে যেতে বলে। নুয়াক টুনটুনের ভেতরে গিয়ে দেখতে পায় সেখানেও তার লেজকে কানেক্ট করার জন্য একটি জায়গা আছে।
তারপর নুয়াক এই টুনটুনের সাথে যখন তার লেজটি কানেক্ট করে, তখন নুয়াক দেখতে পায় অনেকদিন আগে পৃথিবীর মানুষেরা টুনটুনদের শিকার করছিল। তখন সে নিজেকে আর তার মাকে বাঁচানোর জন্য সেই মানুষের উপর আক্রমণ করে। নিজেকে সে বাঁচাতে পারলেও পৃথিবীর মানুষেরা তার মাকে মেরে ফেলে। এর জন্য সে রেগে গিয়ে পৃথিবীর মানুষকে মেরে ফেলে। এটা দেখে তার দলের প্রধান তাকে সাহায্য না করে তাকে উল্টো দল থেকে বের করে দেয়, কারণ টুনটুন মাছগুলো আসলে শান্তপ্রিয় ছিল। এরপর যখন নুয়াক এসে রাজার ছেলে মেয়েদেরকে এ কথা বলে, তারা তখন রাজাকে এ কথা বলে দেয়। তারা রাজাকে গিয়ে বলে নুয়াক টুনটুনের সাথে নিজেকে কানেক্ট করেছিল। তারপর পারমিশন ছাড়া নুয়াক টুনটুনের সাথে কানেক্ট হওয়ার কারণে সে অনেক ক্ষেপে যায়, কারণ এখন পর্যন্ত দ্বীপের মানুষ ছাড়া টুনটুনদের সাথে বাইরের কোনো মানুষ কানেক্ট হয়নি। তারপর সে নুয়াককে বলে যে, দেখো, ওই টুনটুনটা একটি কিলার। আমি যেন আর না শুনি তুমি কোনোদিন এই টুনটুনের কাছে গিয়েছ, কারণ এই টুনটুন ইতিমধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই টুনটুনটি শিকার করার জন্য আবারও পৃথিবীর মানুষ সেখানে যায়। পৃথিবীর মানুষগুলো এবার আগের থেকে অনেক বেশি অস্ত্র নিয়ে আসে। সেখানে আসার পরেই পৃথিবীর মানুষেরা টুনটুনগুলোকে ধাওয়া করতে থাকে। ধাওয়া করার এক পর্যায়ে তারা সেই টুনটুনগুলোর প্রধানের উপর আক্রমণ করে। তার শরীরের ভেতরে তারা হুক দিয়ে কিছু বেলুনের মতো জিনিস আটকে দেয়, যাতে করে তার গতি কমার সাথে সাথে সে গভীর সমুদ্রের ভেতরে চলে যেতে না পারে। এই টুনটুনটির গতি কমে যাওয়ার পর পৃথিবীর মানুষেরা তাকে মেরে ফেলে। এরপর শিকারীরা টুনটুনটির ভিতরে গিয়ে তার মাথার নিচের দিকে ড্রিল করতে থাকে। ড্রিল করার পর আমরা দেখতে পাই সেখান থেকে হলুদ লিকুইড জাতীয় কিছু একটা বেরিয়ে আসছে। এই হলুদ লিকুইডের জন্যই পৃথিবীর মানুষেরা মূলত টুনটুনদের শিকার করত। এই লিকুইড দিয়ে পৃথিবীর মানুষেরা অমর হওয়ার ঔষধ তৈরি করত। এই জন্যই এই লিকুইডের কয়েক গ্রামের দাম 1000 কোটি টাকা। পৃথিবীর মানুষেরা যখন সেই হলুদ লিকুইড নিয়ে সেখান থেকে চলে যায়, এরপর সেই টুনটুনের মরদেহ ভাসতে ভাসতে দ্বীপের কাছে চলে আসে। রাজার ওয়াইফ সেই টুনটুনটির মরদেহ দেখার পর সে কান্নায় ভেঙে পড়ে। সে ছোটবেলা থেকে এই টুনটুনটিকে তার বড় বোনের মতো দেখত। এগুলো দেখার পর তাদের সবার ভেতরে আগুন জ্বলতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক পৃথিবীর সকল মানুষদেরকে তারা একে একে মেরে ফেলবে। জ্যাক তাদেরকে বলে যে আমরা তোমাদেরকে এর বদলা নিতে সাহায্য করব। এরপরই আমরা এই মুভিটির ক্লাইম্যাক্স দেখতে পাই। এরপর তারা সবাই মিলে পৃথিবীর মানুষদেরকে মারার জন্য অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাক এবং রাজা সমুদ্রের ফ্লাইং ক্রিয়েচারে করে একটি টিম দিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর জ্যাকের ওয়াইফ উপর থেকে ক্রিয়েচারে বসে তাদেরকে ব্যাকআপ দিতে থাকে। তারা যখন মানুষকে আক্রমণ করার জন্য মানুষের শিপের কাছাকাছি চলে যায়, তখন জ্যাক দেখতে পায় সেই শিপের ভেতরে কোয়ারেস তার বাচ্চাদেরকে ধরে আটকে রেখেছে। এরপর কোয়ারেস জ্যাককে দেখে বলে, দেখো, তোমার সাথে ঝামেলা শুধু আমারই, তুমি একা চলে আসো, তোমার বাচ্চাদেরকে আমি যেতে দেব। জ্যাক যখন কোয়ারেসের অফারে রাজি হয়ে সামনের দিকে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই নুয়াকের বন্ধু টুনটুন এসে জাহাজের উপর আক্রমণ করে বসে। এরপর রাজা এবং জ্যাকের টিম তারা সবাই মিলে পৃথিবীর মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমরা এখানে যে ফাইটটি দেখতে পাই, আমি আপনাদেরকে তা বলে এক্সপ্লেইন করতে পারবো না। জ্যাক ও রাজা তাদের টিম নিয়ে নিচ থেকে মারছিল, আর জ্যাকের ওয়াইফ উপর থেকে ফ্লাইং ক্রিয়েচার নিয়ে তাদেরকে ব্যাকআপ দিচ্ছিল। এই ফাইট সিনের বিএফএক্স এর কথা কি বলবো, আমার মনে হয় না আমি আমার লাইফে এর থেকে ভালো বিএফএক্স কখনো দেখেছি। মারামারির এক পর্যায়ে জ্যাকের বড় ছেলে নিথিয়াম সেখানে মারা যায়, আর এটা দেখার পর জ্যাক একদম পাগল হয়ে যায়। তারপর জ্যাক তার ছেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য পৃথিবীর মানুষের পুরো শিপটাকে জ্বালিয়ে দেয়। এরপর জ্যাক যখন কোয়ারেসকে মারার জন্য তার পিছনে লাগে, তখন কোয়ারেস জ্যাকের মেয়ে কিরিকে ধরে ফেলে। তারপর কোয়ারেস জ্যাককে বলে, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। এগুলো দেখে জ্যাকের ওয়াইফ স্পাইডারকে ধরে ফেলে। জ্যাকের ওয়াইফ আগে থেকেই জানতো স্পাইডার কোয়ারেসের ছেলে। তারপর কোয়ারেস কিরিকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ কোয়ারেস তার ছেলে স্পাইডারকে অনেক ভালোবাসতো। এরপর আমরা সেখানে কোয়ারেস ও জ্যাকের মধ্যে একটা ফাইট দেখতে পাই। তারা একে অন্যকে খুব বাজেভাবে মারছিল। মারামারির এক পর্যায়ে আমরা খেয়াল করি সেই জাহাজটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। জ্যাক ও কোয়ারেস পানির নিচে তলিয়ে যাওয়ার পরেও তাদের নিজেদের ভেতরে লড়াই করছিল। মারামারি করতে করতে এক পর্যায়ে কোয়ারেসের নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে সে আস্তে আস্তে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। পানিতে কিভাবে বেশিক্ষণ টিকে থাকতে হয় সেটা রাজা জ্যাককে আগে থেকে শিখিয়ে দেওয়ার কারণে সে অনেকক্ষণ পানিতে টিকে থাকতে পারত। কিন্তু এদিকে এই জাহাজের ভেতরে তার ওয়াইফ ও তার ছোট ছেলে সেখানে আটকে যায়। এরপর নুয়াক ও স্পাইডার এটা বুঝতে পেরে তারা উপর থেকে তাদেরকে বাঁচানোর জন্য নিচে আসে। তারা তিনজন তিন দিকে চলে যায় তাদেরকে খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নুয়াক তার বাবা জ্যাককে খুঁজে পায়। তারপর নুয়াক তার বাবা জ্যাককে নিয়ে উপরে চলে আসে।
এদিকে যখন স্পাইডার জ্যাকের ফ্যামিলি মেম্বারদেরকে খুঁজছিল তখন সে খেয়াল করে সেখানে কোয়ারেস আস্তে আস্তে মারা যাচ্ছিল। এটা দেখার পর স্পাইডার তাকে সেখানে রেখে চলে যেতে পারে না, কারণ যতই হোক কোয়ারেস হলো স্পাইডারের বাবা। এরপর স্পাইডার কোয়ারেসকে নিয়ে উপরে চলে আসে। এদিকে কিরিও তার মা ও ভাইকে খুঁজে পায়। তারপর কিরি তাদেরকে সাথে নিয়ে উপরে চলে আসে। স্পাইডার কোয়ারেসকে নিয়ে একটি পাথরের মাঝখানে রেখে তারপর সে জ্যাকের ফ্যামিলির কাছে চলে যায়। এরপর তারা সবাই মিলে আবার পুনরায় সেই দ্বীপে ফিরে আসে। দ্বীপে আসার পর রাজা তাদেরকে এক হয়ে যুদ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানায়। সে জ্যাককে আরো বলে যে আপনারা এখন আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে গিয়েছেন। আপনারা যতদিন খুশি বা আপনারা চাইলে সারা জীবনের জন্য এখানে থেকে যেতে পারেন। এই কথাটি শোনার পর জ্যাক অনেক খুশি হয়। জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে এখানে থেকে যাবে। এরপর রাজার ফ্যামিলি মেম্বাররা জ্যাকের ফ্যামিলি মেম্বারদেরকে সমুদ্রের নিচে একটি পবিত্র গাছের কাছে নিয়ে যায়। এরপর জ্যাকের পরিবার সেই গাছের সাথে লেজ কানেক্ট করে তারা পরিপূর্ণভাবে দ্বীপবাসীতে পরিণত হয়ে যায়। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করি অ্যাভাটার 2 আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। মুভিটিকে নিয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।